আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমরা আজকে সকালবেলা আমার খুব ঝাল খেতে ইচ্ছে করতেছিল। আর সবচেয়ে বড় কথা, কালকে একটা ভিডিওতে ভাইরাল মামার এই ছোলা সিদ্ধ দেখলাম। তো ওইটাই খাওয়ার চেষ্টা করবো, জানি না কতটুকু পারবো করতে। তো ওইটাই খেতে ইচ্ছে করতেছে। কেউ কিছু মনে করবেন না, সকালবেলা এটা খায়, কিন্তু আমার খেতে ইচ্ছে করতেছে। আসলে কি, যখন যেটা খেতে মন যায় করে খেতে হয়, এটা আমি মনে করি। আর সব কিছু তো সম্ভব না, তাই করলাম আর কি। করতে অনেক ঝামেলা হয়েছে আমার। এই যে মশলা গুঁড়া করতে হয়েছে, একটু তেঁতুলের পাতলা করব। ধনিয়ার গুঁড়া করলাম, এই যে এখানে ধনিয়ার গুঁড়া করে রাখলাম। তারপরে যে মরিচ গুঁড়া করছি কোথায় জানি, এই যে মরিচ গুঁড়া করে রাখলাম। এগুলো করতে হয়েছে। ডিম আলু সিদ্ধ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ, এই যে কাঁচা মরিচ, এগুলো দিয়ে আমরা এখন ছোলাটা খাবো, তাই দেখাবো আপনাদেরকে। এখন আমি একটু জিরার গুঁড়া দিব, আর হচ্ছে গরম মশলা দেওয়া হয়েছে। এটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া, এটা দিব, দিয়ে একটু ভালো করে, যে কি স্মেল আসতেছে, নাড়া দিব। এই যে আমি ছোলা নিয়ে নিলাম সুন্দর একটা কাপে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, এই যে কাঁচামরিচ দিয়ে দিব। বেশি ঝাল মানে আমার কাছে খুব ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে ম্যাজিক মশলাটা দিয়ে দিব, বেশি করেই দিব, এটা খাওয়ার মজাই অন্যরকম। তো ঝালই খাবো। আর হচ্ছে এখন দিব আলু, সিদ্ধ করা আলু, এই যে আলুটা কমই দিব, এই যে। আর হচ্ছে মজাদার ডিম, ডিম যাবে, এই যে ডিম দেওয়া হয়েছে, এই যে ডিম। আর এখন দিব আমি একটু কাসন্দ, এই যে কাসন্দটা দিলে আরো ভালো লাগে, বৃষ্টি যেহেতু একটু। আর এখন সব ধরনের মশলা দিব। এই যে আমার ধনিয়া গুঁড়া ভাজা, এটা এটা ভাজা ধনিয়া গুঁড়োটা আমার কাছে স্মেলটা এত ভালো লাগে, এটা একটু দিব। আর হচ্ছে এই যে টালা মরিচ গুঁড়া, ঝাল বেশি হবে। আর এই যে দিব যেটা টক, এই যে এখন আমি টক দিব, যেটা এটার মূল উপকরণ। আর একটু লেবুর রস। এবার দেখেন তো আমার দুইটা কেমন হয়েছে। এই যে হয়ে গেল আমার ছোলা, এই দেখেন। দেখেন মাখার পরে কি হয়েছে, টক আমি অনেক দিচ্ছি। এই যে দেখেন, কে কে খাবেন এই মজাদার খাবার, খুবই মজা হয়েছে মাশাল্লাহ। তো খাই, আর কথা বললে সময় নষ্ট করবো না। আল্লাহ হাফেজ।